নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রাক মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই, আচার্য ও হাজরা। তো দেখো হাজরা আচার্যের বই আছে, প্রান্তিক প্রকাশনীর বই আছে। আজকে এই বইয়ের লাস্ট চ্যাপ্টারটা তোমাদের আজকে আমি সলভ করে দেবো। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের লাস্ট চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ। তো দেখো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগের প্রশ্ন বলেছে জীবের বসবাস রীতি সম্পর্কিত বিজ্ঞান, অ্যান্সার হবে ইকোলজি। পরের প্রশ্ন দু দাগের প্রশ্ন, একটি ধনাত্মক ঋণাত্মক অন্তঃক্রিয়া হলো, তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শিকার জীবিতা। তিন দাগের প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। চার দাগের প্রশ্ন ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক হলেন, অ্যান্সার হবে ট্রান্সলে। পরের প্রশ্ন আমাদের পাঁচ দাগের প্রশ্ন জন্মহার বাড়লে পপুলেশনের ঘনত্ব বাড়বে। পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কি বলেছে, ছয় দাগের প্রশ্ন প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি হল ক্লোরেল্লা। সাত দাগের প্রশ্ন অরণ্য ধ্বংসের ফলে হ্রাস পায় বৃষ্টিপাত। আট দাগে ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে পুনরায় গঠন করার জন্য যে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করা হয় তা হল, অ্যান্সার হবে সিলভিকালচার। সিলভিকালচার। দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। দেখতেই পারছো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক দাগের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের একক কি, পুষ্টি স্তর। দুই দাগের প্রশ্ন একটি অন্তঃপরজীবীর নাম লেখো, তোমরা জানো গোলকৃমি। তিন দাগের প্রশ্ন কি বলেছে, একটি ডেট্রিভোর প্রাণীর নাম লেখো, অ্যান্সার হবে কেঁচো আর ওই, কেঁচো লিখবে, ঠিক আছে। চার দাগের প্রশ্ন কি বলেছে, হ্যালো শুনতে পারছো? আমাদের পরের প্রশ্ন বলেছে চার দাগের প্রশ্ন প্রোটো কোঅপারেশন কাকে বলে। প্রোটো কোঅপারেশন পেজ নম্বর 133। দেখতে পাচ্ছ পেজ নম্বর 133, ঠিক আছে। অ্যান্সার লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ভালো করে বোঝো আমি কি বলছি। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের পাঁচ দাগের প্রশ্ন উজ্জ্বল আলোকপ্রেমী উদ্ভিদকে কি বলে, অ্যান্সার হবে হেলিওফাইট বলে, হেলিওফাইট। ছয় দাগের প্রশ্ন যে আকৃতির বৃদ্ধি লেখচিত্র কোন প্রাণীতে দেখা যায়, পিঁপড়ে। শূন্যস্থান পূরণ করছি, সলভ করে দিচ্ছি। উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ হলো, তো দেখো অ্যান্সার হবে মেগাথামাস, মেগাথামাস, ঠিক আছে। থয়াকার মদন্তেশ্ব। পরের প্রশ্ন দুই দাগের প্রশ্ন উভয়চর ও সরীসৃপ ড্যাশ ঘুম দেখা যায়, শীত ঘুম। তিন দাগের প্রশ্ন ড্যাশ পপুলেশনের সংখ্যা কমায়, মৃত্যুহার, মৃত্যুহার পপুলেশনের সংখ্যা কমায়। চার দাগে ফিতাকৃমি একটি, তোমরা জানো অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী, ঠিক আছে। পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন লাইকেন ড্যাশ উদাহরণ, অ্যান্সার হবে মিউচুয়ালিজম, মিউচুয়ালিজমের উদাহরণ। পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন বায়ুর গতিবেগ কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়, বায়ু শক্তি উৎপাদন করা হয়, বায়ু শক্তি। এবার দেখো তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করেছি। সত্য মিথ্যা। এক দাগের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি স্তর, সত্য। দুই দাগের প্রশ্ন অভিবাসনের ফলে পপুলেশনের আকার হ্রাস পায়, এটাও সত্য। তিন দাগের বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তর 90% শক্তি নানাভাবে বিনষ্ট করে, এটাও সত্য। চার দাগের প্রশ্ন কি বলেছে, স্পাইরোলিনা, স্পাইরোলিনা হলো বিকল্প খাদ্যের উৎস, এটাও সত্য আছে। পাঁচ দাগের প্রশ্ন বলেছে নৈসর্গিক দৃশ্য একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ, এটা সত্য আছে। ম্যাচিংটা দেখে নাও। দেখো জল সংকট হবে, অ্যান্সার হবে আর্সেনিক দূষণ হবে। বিকল্প খাদ্য হবে মাশরুম হবে। ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন বলা হয় আমাদের, এর অ্যান্সার হবে ভূমিক্ষয় হবে। 10% সূত্র হবে লিন্ডম্যান হবে। একক সময় জীবের সংখ্যা বৃদ্ধি, অ্যান্সার হবে ন্যাটালিটি। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, বেশি প্রশ্ন নেই। এক দাগের প্রশ্ন প্রাণীর উপর তাপমাত্রার দুটি প্রভাব লেখো, পেজ নম্বর 129। দেখতে পাচ্ছ পেজ নম্বর 129। দেখো এখান থেকে তোমরা যেটা লিখবে প্রভাব, এখান থেকে শুরু করে এই যে প্রভাব দেখো এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। এর ভিতর থেকে যে কোনো তোমরা 2-3টে পয়েন্ট লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা, এর ভিতর থেকে যে কোনো 2-3টে পয়েন্ট লিখবে। পেজ নম্বর কিন্তু 129, ঠিক আছে। দু দাগের প্রশ্ন কি বলেছে পরিযান বলতে কি বোঝায়, পেজ নম্বর 131। দেখতে পাচ্ছ পেজ নম্বর 131 পরিযান বলতে কি বোঝায়, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে তিন দাগের প্রশ্ন কমেন্সালিজম কি, পেজ নম্বর 132। দেখতে পাচ্ছ পেজ নম্বর 132।
তোমরা লিখবে এর অ্যান্সার লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? কি বলছি, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 4 দাগের প্রশ্ন, খাদ্যজাল কিভাবে গঠিত হয়? পেজ নম্বর 136 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 136 এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন, শক্তির মোট অর্জন বা সার্বিক উৎপাদন কাকে বলে? পেজ নম্বর 137 থেকে 138 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 137, ঠিক আছে? তোমরা যে শুরু করবে বলছি তোমাদের, দেখো এখান থেকে শুরু করবে, দেখো দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তার পরের পেজে 138 নম্বর পেজের এখান থেকে চালু করবে, চালু করে এতটা লিখবে, ঠিক আছে? এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। পেজ নম্বর 138 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 138, পেজ নম্বর কিন্তু 138, ঠিক আছে? এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের 2টি সুবিধা লেখো। পেজ নম্বর 143 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 143 নম্বর পেজ, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? এবার তোমাদের 4 দাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন, জীব কিভাবে আলো তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় তার সংক্ষেপে লেখো। 127 থেকে 28, আর এদিকে 129, তাই তো? তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 127 তোমরা লিখবে তাপমাত্রা বলেছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে 128 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে প্রাণীর প্রভাব, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? তারপরে বলেছে অপর পেজে যেতে হবে, এটা লেখার দরকার নেই, এটা বলেনি। তারপরে বলেছে তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? তারপরে 129 নম্বর পেজের এখান থেকে শুরু করবে, ঠিক আছে? ভালো করে দেখো কি বলছি, এখান থেকে লেখা শুরু করবে, লিখে তোমরা যতটা কমপ্লিট করবে সেটা আসলে এতটা কমপ্লিট করবে, ঠিক আছে? এতটা লিখবে, ঠিক আছে? এতটা লিখবে, ওকে? চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্রের উপাদান ছকের সাহায্যে দেখো। তো দেখো পেজ নম্বর 133 আছে, দেখতে পাচ্ছ, পেজ নম্বর 133 বাস্তুতন্ত্র কাকে বলে। দেখো তোমরা প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরে তোমরা লিখবে এই ছকটা করবে, ঠিক আছে? এই ছকটা লিখবে, ঠিক আছে? কি বললাম, এই ছকটা করবে, ওকে? চলো পরের প্রশ্ন কি বলেছে, 3 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি আলোচনা করো। পেজ নম্বর 137 আর 137 থেকে 138, ঠিক আছে? শক্তি প্রবাহ বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়, 137 থেকে 138 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 137, ঠিক আছে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, শক্তি প্রবাহ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, শক্তি প্রবাহ এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? এবং তারপরে বলেছে বিভিন্ন পর্যায়, এখান থেকে চালু করবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে গিয়ে দেখো, তারপরের পেজের 138 নম্বর পেজের এখান থেকে চালু করে তোমরা লিখবে এতটা লিখবে, ঠিক আছে? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে? চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, বনজ সম্পদের 2টি গুরুত্ব লেখো। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। তো দেখো বনজ সম্পদের গুরুত্ব, পেজ নম্বর 140, এবং বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ, পেজ নম্বর 140 প্রথমে লিখবে বনজ সম্পদের, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? তারপরে বৃষ্টির জলটা তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও। তারপরে পেজ নম্বর 143 বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি। দেখো ভালো করে দেখো তোমরা কি বলছি আমি, তোমরা যেটা লিখবে এখান থেকে চালু করে, এখান থেকে চালু করে এতটা, এখান থেকে চালু করে এতটা, ঠিক আছে? বুঝতেই পারছো কি বলছি আমি? চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, সৌরশক্তি বলতে কি বোঝো? সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। পেজ নম্বর 146 তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 146, ঠিক আছে? সৌরশক্তি কি? সৌরশক্তি
তোমরা শুরু করবে এখান থেকে শুরু এত করে লিখবে, এতটা থেকে এতটা লিখবে সৌরশক্তি কি। আর সুবিধা অসুবিধা দেখতে পাচ্ছ, এটা সুবিধাটা অসুবিধা। আর পেজ নম্বর তো তোমরা দেখেছো, পেজ নম্বর প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি 146 নম্বর পেজ, ঠিক আছে। চলো আমাদের লাস্ট প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, বনভূমি সংরক্ষণের 3টি কারণ ও ফলাফল আলোচনা করো। পেজ নম্বর 141 নম্বরে আছে, ওকে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 141 নম্বর পেজ, ঠিক আছে। তোমরা যেটা বনভূমি সংরক্ষণের কারণ, বনভূমি সংরক্ষণ ও ধ্বংসের কারণ, দাঁড়াও আমি দেখছি তোমাদের, দাঁড়াও, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বনভূমি ধ্বংসের কারণই আছে, যেটা দেখলাম আমি, ভালো করে দেখিনি, এবার দেখে নিলাম। বনভূমি ধ্বংসের কারণ পেজ নম্বর 141 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছি 1, 2, ঠিক আছে, 3, 4, 5, 6। এবং বনভূমি ধ্বংসের ফলাফল দেখো, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এতটা লিখবে। তো মোটামুটি এটা কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি পুরো সম্পূর্ণ বইটা। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি বইটা সলভ করে দিন, তাদের জন্য কিন্তু বইটা সলভ করে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বই। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যদি কোনো সাবজেক্টে যদি সমস্যা হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্ট করবে, আমি সেই সাবজেক্ট নিয়েও আলোচনা করবো। বাই, টাটা।